রামগঞ্জের টিকটকার ফজলে রাব্বি কর্তৃক ঢাকাইয়া নবাব নামে একটি রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তবে উদ্বোধনের প্রথম দিনেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা হয়রানির অভিযোগ উঠেছে। রেদওয়ান, সিয়াম, ফয়েজ, ইমাম, জাহিদ, ইউসুফ, নাহিদ, ফয়সাল সহ একাধিক ভোক্তা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও মুঠোফোনে জানান, তারা দূর-দূরান্ত থেকে এলেও রেস্টুরেন্টে পৌঁছে কোনো খাবার পাননি। উদ্বোধনের আগে কর্তৃপক্ষ জানিয়েছিল সকাল থেকে গভীর রাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকবে, কিন্তু বাস্তবে খাবারের ঘাটতি থাকা সত্ত্বেও লাইভ ভিডিও বা ঘোষণায় এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ফলে বহু ভোক্তা অনেক পথ পাড়ি দিয়ে এসে না খেয়ে ফিরে যেতে বাধ্য হন। অভিযোগকারীরা আরও জানান, এই ঘটনায় কিছু ভোক্তার সঙ্গে খারাপ আচরণও করা হয়েছে। কয়েকজন নারী ভোক্তা বলেন, টিকটকার ফজলে রাব্বি ভিডিও বার্তায় যেভাবে খাবার পরিবেশনের কথা বলা হয়েছিল, বাস্তবে তা মানা হয়নি। এতে তারা হতাশ ও বিরক্ত হয়েছেন। এ ঘটনা নিয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী টিকটকার ফজলে রাব্বিকে একাধিকবার ফোন করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই একটা অনেক দুঃখজনক একটা বিষয় যে ঢাকায় নবাব ওরা আজকে একটা ভিডিও দিছিল যে এটা আজকে উদ্বোধন হইব, এই উপলক্ষে একটা ভিডিও দিছিল যে তারা নাকি দুপুর 2টা থেকে দুপুর 2টা থেকে রাতের 2টা পর্যন্ত 4 পিস হাঁসের মাংস আর 4টা আটা রুটি আর কি 99 টাকা একটা অফার দিছিল, এটা নতুন খোলার কারণে। তো আমরা প্রায় 9টা সাড়ে 9টা বাজে আসি দেখে অনেক মানুষ শেষ ফিরে যাইতেছে। আমরা ভিতরে গেছি, ওনারা আমাদের সাথে বলতেছে যে ওইখানে শেষ, আপনারা খাইলে অন্য কিছু খাইতে পারেন, কিন্তু এটা তো নিয়ম না। কত মানুষ মানে ওরা যদি না পারতো তাহলে এত লং টাইম দিচ্ছে। ফেসবুকে একটা পোস্ট করা দরকার ছিল, ফেসবুকে আরেকটা পোস্ট করে বলে দিতে মানুষটা কত। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা প্রায় ফকির বাজারে আরও ওই দিক থেকে আসছি, আমরা মাদ্রাসা থেকে আসছি, বুঝছেন। তো ওটা বিষয় না, বিষয় হলো যে ওরা যদি না পারে, তারপরে ওরা আরেকটা কাজ করছে কি, আটা রুটির কথা বলছিল, 99 টাকায় আটা রুটির কথা বলছিল, তারা নান রুটি দিছে নাকি, এটা আমরা শুনছি, এটা আমরা আসি দেখি নাই, আমরা আসছি আর বলছে নাই, বুঝিনি খানা নাই। তো কি বলবো, আর খুবই দুঃখজনক বিষয়, কিন্তু এটা তো সাধারণ মানুষরা হয়রানি ভাই। আপনি দেখেন আরও কত মানুষ আসছে সাধারণ মানুষকে হয়রানি করে, বুঝলেন না ভাই।